তেল নিয়ে তেলেস্মাতি থামছেই না। তেল নিয়ে তেলেস্মাতি, তেলের পাম্পে ভয়াবহ রকমের লাইন, দীর্ঘ লাইন, জনগণের ভোগান্তি, এসবের উপরে মরার উপরে খাড়ার ঘা হিসেবে এসেছে এলপি গ্যাসের দাম 18 দিনের ব্যবধানে 600 টাকা বেড়ে যাওয়া। এই ঘটনাগুলোর মধ্যে আবার নতুন করে নতুন মরার উপরে খাড়ার ঘা হিসেবে আসছে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত। গতকালকেই সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে বিদ্যুতের দাম বাড়ছে। এই প্রস্তাব শুধুমাত্র মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় আছে। এই ভিডিওটা যখন দেখছেন তখন আপনারা এমন হতে পারে যে আপনারা অলরেডি জেনে গেছেন যে বিদ্যুতের দাম বেড়ে গেছে। এটা শুধুমাত্র ঘোষণা করতে বাকি। যখন এই তেলেস্মাতিগুলো হচ্ছে এবং তেল নিয়ে সংকট কাটেনি, দাম বাড়ানোর পরে পাম্পগুলোতে 20% অকটেন সরবরাহ বৃদ্ধি করা হয়েছে, তারপরেও দীর্ঘ লাইন কমেনি, সেই বাস্তবতায় ভয়াবহ একটা খবর দিচ্ছে জাগো নিউজ 24। তারা বলছে বাংলাদেশে অকটেন এত বেশি আছে যে যে সংগ্রহশালা, যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক উপচে পড়ছে অকটেন, কিন্তু এই পাম্পগুলোতে অকটেনের যে অভাব, সেই অভাব মিটছে না। মাঝখানে একটা বড় ষড়যন্ত্রকারী কিংবা বড় সিন্ডিকেট কাজ করছে কি, যাদেরকে সরকার থামাতে পারছে না। অকটেনের বিন্দুমাত্র অভাব নেই বাংলাদেশে এবং অতিরিক্ত মজুদ রয়েছে। যখন তখন পেট্রোল পাম্পে কেন মোটরসাইকেল এবং গাড়ির এই ভয়াবহ লাইন থাকবে? প্রশ্নটা একটা বড় প্রশ্ন। চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, কি তথ্য দিচ্ছে। অকটেন এত বাংলাদেশে কোত্থেকে এলো, কেন এই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, কাদের স্বার্থে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অকটেন উপচে পড়ছে। বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তাদের অকটেন মজুদ এত বেশি যে উপচে পড়ছে, অথচ পাম্পগুলোতে অকটেনের জন্য হাহাকার লেগে আছে। মাইলের পর মাইল লাইন ধরে মানুষকে সারা রাত জেগে থাকতে হচ্ছে সামান্য কিছু টাকার অকটেন পাওয়ার জন্য। এই ভয়াবহ তথ্যটা দিচ্ছে জাগো নিউজ 24। এর আগেও আমরা দেখেছি যে এরকম খবর আরেকটা গণমাধ্যমে হতে, তখন ব্যাপারটাকে সবাই একটু অতিরঞ্জিত খবর হিসেবে দেখেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল খবরটা অতিরঞ্জিত নয়, খবরটা বাস্তব। কি বলছে তাদের শিরোনামে দেখে নিন। বলছে অকটেনে ভাসছে বিপিসি, তবু পাম্পে হাহাকার। বাস্তবতাটা জানি চলুন। জ্বালানি তেল পেতে আগের দিন রাত থেকে পাম্পগুলোতে দিতে হচ্ছে লাইন। মোটরসাইকেল, প্রাইভেট কারে অকটেনের চাহিদা বেশি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছে এই মুহূর্তে তাদের মজুদ সক্ষমতার চেয়ে বেশি অকটেন রয়েছে, যা পরিসংখ্যানে এখানে 45 দিন বলছে, কিন্তু অরিজিনাল পরিসংখ্যানে বলা হচ্ছে যে 78 দিন অকটেনের মজুদ রয়েছে। 78 দিনের অকটেনের মজুদ রয়েছে, যেটা সাধারণত এত মজুদ থাকার কথা না কিংবা থাকার প্রয়োজন হয় না, কারণ অকটেন প্রতিনিয়ত উৎপাদন করা হয় বাংলাদেশেই। এছাড়া বেসরকারি প্ল্যান্টগুলো থেকে প্রতিদিন আসে আরও 700 টন। এতে দৈনিক গড়ে 1400 টন সরবরাহ দিলে সব মিলিয়ে 78 দিন চলা সম্ভব, অথচ ফিলিং স্টেশনগুলোতে অকটেনের জন্য হাহাকার। দৈনিক যে চাহিদা 1400 টন, সেটাও যদি সমস্ত পেট্রোল পাম্পগুলোতে দেয়া হয়, তাহলেও 78 দিন এই অকটেনে চলবে। আপনি চিন্তা করেন তাহলে এই হাহাকারগুলো কারা তৈরি করেছে? নতুন সরকারকে বিপদে ফেলার জন্য একটা সিন্ডিকেট এটা করছে, নাকি সরকারের ভেতরেই লুকিয়ে থাকা কোনো একটা পার্ট এই ভয়াবহ সর্বনাশা খেলায় মেতে উঠেছে? আগের চেয়ে 20% অকটেন বেশি সরবরাহের ঘোষণা দিয়েছে বিপিসি, যদিও এর ইতিবাচক প্রভাব এখনও মাঠ পর্যায়ে দেখা যায়নি। অন্যদিকে ব্যয়ের চাপ সামলাতে গত 18 এপ্রিল দাম বাড়ানো হয়েছে, সেগুলো আমরা সবাই জানি। দেশে পেট্রোলিয়াম জ্বালানি আমদানি পরিশোধন নিয়ন্ত্রণ করে সরকারি প্রতিষ্ঠান বিপিসি। যোগান কমে যাওয়ায় সংকটের প্রথম দিক থেকে সরবরাহ চেন স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হয় প্রতিষ্ঠানটিকে। স্থানীয় উৎসের পাশাপাশি এখন আমদানি বেশি হওয়ায় সেই অকটেন ব্যবস্থাপনায় ঘাম ঝরছে তাদের। অতিরিক্ত ট্যাঙ্ক প্রস্তুত করে তাদের রাখতে হচ্ছে অকটেন। বিপিসির চুক্তিবদ্ধ বেসরকারি
বিপিসির চুক্তিবদ্ধ বেসরকারি প্ল্যান্ট সুপার পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদের উৎপাদিত পেট্রোল অকটেন নির্ধারিত সময়ে বিপিসি গ্রহণ করছে না। চিন্তা করা যায়, উৎপাদন হচ্ছে কিন্তু বিপিসি গ্রহণ করছে না। এমন খবরে গত দুদিন সমালোচনা উঠলেও বিষয়টি স্যাবোটাজ বলছে বিপিসি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি এমন আরও 3টি বেসরকারি প্ল্যান্ট থেকে নিয়মিত পরিশোধিত তেল কেনে। বিপিসির মজুদ সক্ষমতা বিষয়ে বলা হচ্ছে যে বিপিসির তথ্য বলছে 3 বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা এবং ইস্টার্ন রিফাইনারি মিলে বিপিসিতে অকটেনের স্টোরেজ ক্ষমতা 53,361 মেট্রিক টন। চলতি 2026 সালের জানুয়ারি মাসে অকটেন বিক্রি হয়েছে 32,835 টন, ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছে 37,334 টন এবং মার্চে 37,439 টন। 20 এপ্রিল সকালে বিপিসির হাতে অকটেন মজুদ ছিল 27,612 টন। চলতি মাসের প্রথম 18 দিনে বিক্রি হয়েছে 20,404 টন। 18 দিনে গড়ে দৈনিক অকটেন বিক্রি হয়েছে 1,134 টন। আগে বছরের 2025 সালের এপ্রিলে প্রথম 18 দিনে বিক্রি হয়েছিল 1,185 টন, এখানে বিক্রি হয়েছে 1,134 টন। সামান্য তফাৎ, কিন্তু অকটেন সরবরাহ ঠিক আছে, কিন্তু পাম্পগুলোতে সিন্ডিকেট সম্ভবত ভয়াবহ আকার ধারণ করেছে, যে কারণে সাধারণ ক্রেতারা অকটেন পাচ্ছে না। আবার বেসরকারি জায়গা থেকে অকটেন তৈরি হলেও, অকটেন পেট্রোল তৈরি হলেও সেগুলো বিপিসি গ্রহণ করছে না সময় মতো। তার মানে আমাদের সক্ষমতা প্রয়োজনের চাইতে বেশি আছে, কিন্তু বিপিসির গাফিলতির কারণে এই অকটেনের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই ব্যাপারে সরকারের এখনই হস্তক্ষেপ করা প্রয়োজন। বিপিসিতে কারা বসে আছে, সরকার বিরোধী কোনো চক্র বসে আছে কিনা, তারা সরকারকে বিপদে ফেলার জন্য এই কাজ করছে কিনা। অকটেনের মজুদ গণমাধ্যম বলছে 78 দিনের মজুদ আছে, অথচ অকটেনের সংকটে হাহাকার লাইন দেখা যাচ্ছে পাম্পগুলোতে। এই অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখনই সরকারকে এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং এই সিন্ডিকেটের পাল্লায় পড়েই অকটেনের পেট্রোলের দাম বাড়ানো হয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু এখন উঠবে। কারণ আমরা দাম বাড়ানোর আগের দিন যে লাইন দেখেছি পাম্পগুলোতে, যেখানে লাইন 10 ঘন্টা 12 ঘন্টা লাইন দিতে হতো, সেখানে গতকালকের বিকেলে গণমাধ্যমের বিভিন্ন সূত্র বলেছে সেই লাইন এখন 4 ঘন্টাতেই তেল পাওয়া সম্ভব হচ্ছে। তার মানে দাম বাড়ার সাথে সাথে একটা ম্যাসিভ চেঞ্জ হওয়ার লক্ষণও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে। এরই মাঝে বিপিসি থেকে 20% অতিরিক্ত অকটেন সরবরাহের ঘোষণা করা হয়েছে। তাহলে অকটেনের সমস্যাটা কোথায়? সমস্যা নিশ্চিত করে এই সিন্ডিকেট। আমরা বিভিন্ন সিন্ডিকেট, পরিবহন সেক্টরে, কাঁচামালের সেক্টরে, তেলের সেক্টরে, বিভিন্ন সেক্টরে সিন্ডিকেটের অভিযোগ করে আসছি। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে যে সিন্ডিকেটগুলো ভয়াবহ আকার ধারণ করেছে। এখন তো আওয়ামী লীগ সরকার নেই, এখন তো শেখ হাসিনা সরকার নেই। এর আগে 1.5 বছর প্রফেসর ইউনূসের সরকার ছিল, এখন নির্বাচিত আরেকটা নতুন সরকার, বিএনপি সরকার। তাহলে সিন্ডিকেটে কারা এই ভূমিকাগুলো পালন করছে? তার মানে সরকার বদলায় কিন্তু সিন্ডিকেট বদলায় না। সিন্ডিকেটের নেতৃত্ব শুধু হাত বদল হয়, সিন্ডিকেটের জায়গায় থাকে। সরকারকে তার 5 বছরে সফল হতে হলে প্রথম দরকার হবে এই সিন্ডিকেট ভেঙে ফেলা। যদি সর্বক্ষেত্রে সিন্ডিকেট ভাঙতে তারা ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ তারা কমাতে পারবে না। তেলের দাম বাড়ানো, এলপিজি গ্যাসের দাম ভয়াবহ আকারে বাড়ানো, এরপরে বিদ্যুতের দাম বাড়ছে। মানুষের অবস্থা এমনিতেই ত্রাহি অবস্থা হচ্ছে, কারণ তেলের দাম বাড়লে, বিদ্যুতের দাম বাড়লে সব কিছুর দাম হু হু করে যে বেড়ে যায়, সেগুলো তো আমরা জানি। তাহলে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, ওই বাইক রাইডাররা, ঢাকা শহরে যারা হাজার বাইক রাইডার, যাদের ওই বাইক রাইড করে সংসার চলে, তাদের যে অবস্থা, তাদের যদি 10 ঘন্টা 12 ঘন্টা লাইনে থাকতে হয়, সারা রাত যদি লাইনে থাকতে হয়, সারা রাত লাইনে থেকে সারাদিন বাইক চালাতে না পারলে এই ব্যক্তিগুলোর সংসার চলে কিভাবে, সেই চিন্তা সরকারকে অবশ্যই করতে হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।